শিক্ষার্থীবৃন্দ আমরা শুরু করে দিলাম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আমরা ৭.২ এর পর্ব ৫ শুরু করছি আপনাদেরকে নিয়ে। রাব্বির দোকান থেকে কিছু খাতা কিনলো, সেগুলো 1/3 অংশ তার বোনকে, হাফ অংশ তার ভাইকে দিল, তার কাছে আর 5টি খাতা রইল। আচ্ছা, রাব্বি 6টি খাতা কিনলে তার বোন ও ভাই কয়টি খাতা কিনে ভাইকে কয়টি খাতা দিয়েছিল? তো একের ক নং সূত্র, একের ক নং প্রশ্নের উত্তর দেওয়া আছে। রাব্বি খাতা কিনলো 6টি, তার বোন ভাইকে, সে তার বোনকে দিল x/2টি। আচ্ছা, x বোনকে 1/3 এতটি, সে তার ভাইকে দিল x/2টি। তো শিক্ষার্থীবৃন্দ হয়ে গেল, আমাদের ক হয়ে গেল। অ্যান্সার x/3টি, x/2টি। ঠিক আছে, আমরা এবার একের খতে গেলাম। একের খ নং প্রশ্নের উত্তর হচ্ছে উদ্দীপকের আলোকে সমীকরণ গঠন করো। তো কি হয়েছে দেখি, তার কাছে আরো 5টি খাতা রইল। প্রশ্ন মতে, আচ্ছা তাহলে আমরা একটু শুরু করি। ক হতে প্রাপ্ত সে তার রাব্বি তার বোনকে, রাব্বি তার বোনকে দিল এতটি খাতা, ভাইকে দিল এতটি খাতা। সুতরাং তার নিকট রইল খাতা রইল। শিক্ষার্থীবৃন্দ ওর কাছে তো সব মিলে x ছিল, তাহলে রইল x মাইনাস এতটি। এতটি আমাদের বলেছে যে উদ্দীপকের তথ্যের আলোকে সমীকরণ গঠন করো, তার কাছে 5টি খাতা রইল। তাহলে প্রশ্ন মতে x মাইনাস ইকুয়াল টু 5, এই সমীকরণটা গঠন করতে বলেছে। ইহাই নির্ণয় সমীকরণ। ইহাই নির্ণয় সমীকরণ। এবার একের গ, রাব্বি কয়টি খাতা কিনেছিল? তো শিক্ষার্থী বন্ধু এখন আমরা সলিউশন করলেই পাবো, খুব সহজ আর কি সমস্যাটা। একের গ নং হতে প্রাপ্ত
ইহাই নির্ণয় সমীকরণ। প্রশ্ন মতে এখন এটা থেকে আমরা x এর মান বের করব। -x/3 pi 6x minus 3x minus 2x equal to 5 বা 6x by 6 equal to 5 বা x by 6 equal to 5। আর গুণন করে x আর গুণন খুবই সহজ অঙ্কটা হয়ে গেল। সুতরাং রাব্বি খাতা কিনেছিল 30টি, খাতা কিনেছিল 30টি, অ্যান্সার 30টি। তো শিক্ষার্থী বন্ধু আমরা করে ফেললাম, ভালোই লাগলো, বেশ সহজ। তো এরপরে আমরা এক শেষ করলাম। আর অঙ্কটা যদি আপনারা যাচাই করতে চান যে আমার এই অঙ্কটা হয়েছে কিনা, দেখুন বিষয়টা উনি 30টা কিনেছিলেন, 1/3 অংশ তার বোনকে, তাহলে বোনকে দিয়েছেন 30/3 10টি, আর ভাইকে দিলেন 30/2 15টি, আর তার কাছে রইল 5টি। তাহলে দেখেন রাব্বি ভালো কাজ করেছে, ভাইকে দিয়েছে বোনকে দিয়েছে বেশি বেশি। প্রথমে বোনকে দিয়েছে 10টি, ভাইকে দিয়েছে 15টি, আর নিজের জন্য রেখেছে 5টি। এটা খুব ভালো কথা অ্যাকচুয়ালি। আপনি 30টা খাতা কিনলে কি করতেন? ভাই বোনকে হয়তো কম দিয়ে আপনি বেশি রাখার চেষ্টা করতেন। তো শিক্ষার্থী কিন্তু দেখুন, আপনি পরীক্ষার হলে প্রমাণ করতে পারবেন এইভাবে যে আসলে কি অঙ্কটা ঠিক আছে। আপনার মন জানতে চাইতে পারে যে আসলে ঠিক আছে কি না, সেই চিন্তাকে চরিতার্থ করার জন্যই কিন্তু আজকের এই সমস্যাটাকে আমরা বুঝিয়ে দিলাম। কেননা যে 30টি কেমন করে সত্য হলো, 3 ভাগ করলে 10, 2 ভাগ করলে 15, থাকে আর 5টি। বন্ধু হয়ে গেল, কোনো সমস্যার কিছু নেই। এবার আমরা একের গড় পরে 2 চলে যাব। দুই নম্বর কি বলছে, পিতার বর্তমান বয়স। 2 এর ক নং প্রশ্ন উত্তর আমরা করছি, 2 এর ক নং প্রশ্ন উত্তর। কি বলেছে যে পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের 6 গুণ। 5 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে 45 বছর। একটি সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল 25 হয়। মানে 2 ধরনের স্টেপ, সংখ্যাটি কত। তাহলে একটি সংখ্যার দ্বিগুণের সাথে, মনে করি অজ্ঞাত সংখ্যাটি x। তো শিক্ষার্থী বন্ধু আমাকে কি বলেছে, আসলে বলছে দ্বিগুণ, x এর দ্বিগুণ 2 গুণ সমান x into 2 সমান 2x। x এর দ্বিগুণ হয়ে গেল, অসুবিধা কিছু নেই। এরপর কি বলেছে, x এর দ্বিগুণ এর সাথে 5 যোগ করলে প্রশ্ন মতে 2x plus 5 25। পক্ষান্তর করে সুতরাং নির্ণয় সংখ্যাটি, কেউ অজ্ঞাত সংখ্যা লিখবেন না, সে নির্ণয় সংখ্যাটি
শিক্ষার্থীবৃন্দ, এই অঙ্কটার উত্তর যে 10 হতে পারে আপনি একটু চিন্তা করেন দেখি। আমাদের কি বলেছে আসলে, যে দেখি আগে কি বলেছে, একটি সংখ্যার দ্বিগুণ, তাহলে 10 গুণন 2 দেখি কি হয়, 20। এর সাথে বলছে 5 যোগ করলে 25। হ্যাঁ, কথা তো ঠিক আছে, তার মানে আমাদের কাজটা ঠিক আছে। কি বলেছে বলেন তো, একটি সংখ্যার দ্বিগুণ 10, 2 দ্বারা গুণ করলে 20, 5 যোগ করলে 25। অত্যন্ত সত্য কথা, ঠিক আছে, মানা যায়। তো আমরা 2 এর ক করে ফেলাম শিক্ষার্থী বন্ধু। এবার বলেছে পিতা পুত্র নিয়ে আবার দুটো অংশ, একটা অংশ সংখ্যা দিয়ে, ভালো কথা, এরকম হতে পারে, স্টেম ডাবল হতে পারে। তো আমরা 2 এর খতে চলে যাব এবার। দুইয়ের খ, শিক্ষার্থীবৃন্দ 2 এর খতে কি বলছে, পিতা ও পুত্রের বর্তমান বয়স নির্ণয় করো। দুইয়ের খ হচ্ছে পিতা ও পুত্রের বর্তমান বয়স, পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের 6 গুণ। তো ঠিক আছে, আমরা পুত্রের বয়স ধরি x বছর, মনে করি পুত্রের বয়স x বছর, x বছর, সুতরাং পিতার বয়স বয়স 6 গুণ 6x বছর। শিক্ষার্থী বন্ধু এরপরে কি বলেছে, পিতা ও পুত্রের বর্তমান বয়স নির্ণয় করো। তো 5 বছর পর তাদের বয়সের সমষ্টি দেওয়া আছে 45। 5 বছর পর পুত্রের বয়স হবে x + 5 বছর, পিতার বয়স হবে হবে 6x + 5 বছর। শিক্ষার্থী বন্ধু আমাদের এরপরে কি বলেছে জানেন, এরপরে বলেছে যে এই সমষ্টিটা নাকি 45। প্রশ্ন মতে x + 5 + 6x + 5 = 45, বা x + 5 6x + 5 45, বা 7x + 10 = 45, বা 7x = 45 - 10, বা 7x = 35, বা x = 5। তো শিক্ষার্থীবৃন্দ আমাদের এখানে কি বলেছে, পিতা ও পুত্রের বর্তমান বয়স। সুতরাং পুত্রের বর্তমান বয়স বয়স 5 বছর, সুতরাং পিতার বর্তমান বয়স বয়স 6 × 5 বছর, 30 বছর। অ্যান্সার দিবেন, লিখে দিবেন পুরোটা, পুত্রের বয়স এত বছর, পিতার বয়স এত বছর। শিক্ষার্থী বন্ধু হয়ে গেল আমাদের খ। এখন গ, কত বছর পরে পিতার বয়স ও পুত্রের বয়স, পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে, কত বছর পরে। তো আমরা গ করব এখন। গ, মনে করি x বছর পরে x বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে।
x বছর পরে পিতার বয়স হবে, ধরুন 30 ছিল, তো 30 + x বছর। তো পুত্রের বয়স ওটাও তো বাড়বে, মানে বয়স তো কারোই বসে থাকবে না, চলবে না। পুত্রের বয়স হবে হবে 5 + 5 + x বছর। তো শিক্ষার্থী বন্ধু, আমরা এখন প্রশ্ন মতে এই পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে। একটু খেয়াল করবেন, পিতার বয়স পুত্রের দ্বিগুণ, তার মানে পুত্রের বয়সকে দুই দ্বারা গুণ করবেন, আবার উল্টাটা করবেন না। বা 30 + x 5 × 10 = 2x, বা x - 2x 10 - 30, বা -x = -20, x = 20। তার মানে 20 বছর পর, তো আমরা একটু ব্যাপারটা হিসাব করে দেখি তো আসলে 20 বছর পর এমন পড়বে। 20 বছর পরে আব্বুর বয়স হবে 30 আর 20 = 50, আর বাচ্চার বয়স হবে 25। ঠিক আছে, সুতরাং 20 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে। অ্যান্সার 20 বছর। তো শিক্ষার্থী বন্ধু, আমাদের ক্লাস আজকে এখানে শেষ হলো। তো আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, সেই প্রত্যাশা নিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।